রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের 367 নম্বর পৃষ্ঠার হাদিস নং হচ্ছে 1162 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের হাদিস নং 2425 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমুল আরাফাতি ইহতাসাবা আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতিল্লাতি ক্বাবলা ওয়া সানাতিল্লাতি বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আল্লাহর নিকট এই মর্মে আশাবাদী যে, যেই ব্যক্তি আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ মাসের 9 তারিখ যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের ফজিলত, জিলহজ মাসের 9 জিলহজ, ওই দিন রোজা রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রোজা রাখলে আপনার কি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যেই গুনাহগুলা আমি করেছি, আমার আপনার গুনার তো কোনো শেষ নাই। তো যা গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলা সবগুলা মাফ করে দিবেন। আর পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করবেন বলতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার মেরকাত গ্রন্থে বলেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন কিভাবে? সামনের 1 বছর তো এখনো আসে নাই, আমি গুনাহ এখনো শুরুও করি নাই, 1 বছর আসলে না গুনাহ করতাম। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার মেরকাত গ্রন্থে বলেন যে, সামনের 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন যে গুনাহগুলো আমার দ্বারা হয়েছে, আর পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করবেন মানে হচ্ছে আল্লাহ তাআলা গুনাহ থেকে তাকে হেফাজত করবেন, গুনাহ করা থেকে তাকে হেফাজত করবেন। তাকবীরে তাশরিক, একটা আমরা তাকবীর দেই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো এই তাকবীরে তাশরিকটা আমরা দেই কোন দিন থেকে দিব? 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক সাবালক পুরুষ মহিলা ফরজ সালাতের পর কমপক্ষে 1 বার এই তাকবীরটা দেওয়া ওয়াজিব।